ওয়াও ওয়াও অঙ্কিতা, হোয়াট ওয়াজ ইট? আরে আমি তো ভাবতেই পারছি না যে তুমি এত প্রফেশনাল ডান্স করতে পারো। সিরিয়াসলি তুমি ফাটিয়ে দিয়েছো। ডান্স? হ্যাঁ। স্বপ্না, আমি আগে কখনো ডান্স করিনি। আই ডান্স রিয়েলি? বাট ইউ নো হোয়াট, তোমাকে দেখে তো মনে হচ্ছিল তুমি যেন তুমি অনেক বছর ধরে প্র্যাকটিস করো। কিন্তু 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 কিছু নয়, আমি তোমাকে পারফেক্ট বাংলা শেখাবো আর তুমি আমাকে ডান্স। লেটস মেক আ ডিল। হোয়াট সে? এনিওয়েজ লেটস গো। স্বপ্না, সবার সামনে? মাসি, আই এম সরি। তুমি জানো না, প্রথমে তো অঙ্কিতা ম্যাডাম আমাকে বলছিল জোরে কথা বলা একদম ঠিক নয়, আর ঠিক 2 মিনিট পর হল ভর্তি লোকের সামনে এমন ডান্স করলো যে পাবলিক তালি দিতে শুরু করলো। just shut up. I don't know what happened. শুনো, মুম্বাইতে আমার প্রথম দিন and I just embarrassed myself. ঠিক আছে, ছেড়ে দে, যা হয়েছে সেটা হয়েছে। এই সব জিনিস কাল আনপ্যাক করে নিস, এখন শুয়ে পড়ি। Okay. লায়লা, লায়লা, তুমি কতদিন আমার থেকে দূরে থাকবে? কতদিন? আমি তোমাকে নিতে এসেছি। তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, কেউ না। লায়লা, কত বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আমার ভালোবাসা অমর, সেটা কখনো মরবে না। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। কি হলো অঙ্কিতা, তুই চেঁচালি কেন? না, ওখানে কি হয়েছে কি? চল ইয়ার, আরে রেডি হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে তো। টাউনে না খুব ভালো রেস্টুরেন্ট আছে, আর ওখানে আমরা আজকে লাঞ্চ করবো। ওকে? আরে কোথায় যাচ্ছিস তোরা? মা, আমরা আজকে বাড়ি লাঞ্চ করে নেব, আর সেই সুযোগে অঙ্কিতা মুম্বাই দেখে নেবে। আরে কিন্তু লাঞ্চ একদম রেডি আছে তো। অ্যাকচুয়ালি স্বপ্না, মাসি ইজ অলরেডি কুকড। কত ভালোবেসে বানিয়েছেন। আরে সিট হিয়ার। আরে না না, আমরা অলরেডি টেবিল বুক করে নিয়েছি। চলো, বাই মা। বাই আন্টি। তাড়াতাড়ি ফিরবি কিন্তু। ইয়াদো কি সফর শোয়েতে আজ আপনাদের আমি শোনাতে যাচ্ছি ৮০-র দশকের বিখ্যাত অভিনেত্রী লায়লার একটা ইন্টারভিউ, যেটা লায়লা গানের সফলতার পরেই নেওয়া হয়েছিল। আচ্ছা ম্যাডাম, আপনি এটা বলুন যে লায়লা হো লায়লা গানটা এত জনপ্রিয় হবে সেটা কি আপনি আগে বুঝতে পেরেছিলেন? না, কখনোই না। সবার ভালো লাগবে এটা বুঝতে পেরেছি, কিন্তু এতখানি হিট হবে এটা কখনোই ভাবতে পারিনি।
অঙ্কিতা, হোয়াট হ্যাপেন? অঙ্কিতা! Oh my God! অঙ্কিতা, stop it, অঙ্কিতা! অঙ্কিতা, তুমি কোথায় যাচ্ছ? প্লিজ গাড়ি থামাও। Oh my God! অঙ্কিতা! অঙ্কিতা, আমরা এখানে কেন আসলাম? আমাদের তো লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল না? এই হোটেল, এটা এটা বার্লিন হোটেল হরাইজন সি ছিল না? এখানে ওই গানটা শুট হয়েছিল। কিন্তু তুমি এসব কি করে জানলে? তুমি তো এখানে প্রথমবার এসেছো। অঙ্কিতা! হ্যাঁ, আমরা এখানে কি করে এলাম? আমরা তো রেস্টুরেন্টে যাচ্ছিলাম না লাঞ্চের জন্য? আমার খুব খিদেও পাচ্ছে। যাই, চলো চলো। লায়লা, Who is there? Why don't you say anything? Who's there? লায়লা, কে ওখানে? জিজ্ঞেস করছি, কে ওখানে? কে ওখানে? কে কে? লায়লা, আমাকে ভয় কেন পাচ্ছ লায়লা? আমি বলেছিলাম না যে মরার পরেও আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমি মরেও তোমার জন্য বেঁচে আছি, শুধু তোমার জন্য। লায়লা, 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 লায়লা! স্বাগত আমার দুনিয়া।
লায়লা, লায়লা। আমাদের মিলনের রাত্রি। এটা আমার বাড়ি নয়, তোমার মন্দির। থেকে যাও আমার মন্দিরে চিরজীবনের জন্য। অঙ্কিতা, অঙ্কিতা কি হয়েছে? অঙ্কিতা, আরে ওকে, অঙ্কিতা, আরে কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? মাসি, মাসি প্লিজ ডোন্ট লিভ মি, প্লিজ মাসি ডোন্ট লিভ মি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন চেঁচালি তুই? হ্যাঁ আই ডোন্ট নো, জাস্ট ডোন্ট লিভ মি। ইয়া ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। মা তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি অঙ্কিতার কাছে থাকছি। শিওর? কাম ডাউন, রিল্যাক্স। লাইলা, 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 স্বপ্না, স্বপ্না তুমি কি কোনো লাইলাকে চেনো? না তো, আমি কোনো লাইলাকে চিনি না। কোনো কোনো ডান্সার, খুব ফেমাস ডান্সার। ডান্সার না, কিন্তু হ্যাঁ লাইলা নামে একজন খুব ফেমাস অ্যাক্ট্রেস ছিল, বাট ও তো 20 বছর আগে মারা গেছে। শি ইজ ডেড। কিন্তু হ্যাঁ, ডু ইউ রিমেম্বার এয়ারপোর্টের ক্লাবে তুমি তো ওরই ফেমাস সঙ্গের উপর ডান্স করেছিলে। রিয়েলি? আর কিছু, আর অন্য কিছু? আমি লাইলা সম্পর্কে আর কিছু জানি না। আর কিছু না? কিভাবে মারা গেল কিছু তো জানবে তুমি। না তো, আমি তো ওর সম্পর্কে বেশি কিছু জানি না, বাট ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান ফাইন্ড আউট। হ্যাঁ, আমাকে এটা জানতেই হবে যে এই লায়লাটা ঠিক কে, আর আমার ওর সাথে কিসের সম্বন্ধ। সো কিছু জানতে পারলে লাইলা সম্পর্কে? লায়লা হোটেল হরাইজনে মারা গেছিল। হোয়াট? স্ট্রেঞ্জ রাইট? বার্লিন হোটেল হরাইজন সি ছিল না, এখানেই ওই গানটা শুট হয়েছিল।
এর আগে কখনো ডান্স করোনি, কিন্তু কিন্তু সেদিন তুমি তুমি ওইভাবেই নাচছিলে। আই মিন সেম স্টেপস যা লাইলা 20 বছর আগে করেছিল। আর তুমি বলছো তুমি ওই গানটা কখনো শোনোওনি। তারপর সেদিন হোটেল হরাইজনে তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে গিয়েছিলে। তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি যেন একটা ঘড়ির মধ্যে ড্রাইভ করছিলে, একদম হুঁশ ছিল না তোমার। তারপর কাল রাতে যেটা হলো সেটা অ্যাকচুয়ালি সব কিছুর মানেই হয় না। তাছাড়া কি? সিরিয়াসলি ইয়ার, আই মিন এটা কি কোনোভাবে হতে পারে? কি হতে পারে? পুনর্জন্ম। হোয়াট? আরে রিবার্থ। সিরিয়াসলি ইয়ার, তুমি তুমি জবে থেকে মুম্বাই এসেছো, যত ইনসিডেন্ট ঘটেছে আই এম শিওর এর কোনো না কোনো মানে তো আছেই। জানি না, কিন্তু আমি এই বিষয়ে খোঁজ নিয়েই ছাড়ব। আমি বিজয়ের সঙ্গে দেখা করব। ও লায়লার কোস্টার ছিল, হয়তো ও আমাদের সাহায্য করতে পারবে। থ্যাংক ইউ। এরকমও হতে পারে, বিশ্বাসই হচ্ছে না। যখন তোমাকে দেখলাম আমার মনে হলো যে আমার লায়লা আমার সামনেই দাঁড়িয়ে আছে। ওই কালো কাপড়ের লোকটা কে? কেউ না। কেউ নয় মানে? তোমার ওর ব্যাপারে জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার সাথে এই যা কিছু হচ্ছে সেসব ওই লোকটার জন্যই হচ্ছে। আমাকে ওই লোকটার ব্যাপারে জানতেই হবে। লায়লা, এটাই ও, এটাই ও, এটাই। লায়লা, হোয়াট হ্যাপেন্ড? আমি বিজয়। আর ইউ ওকে? Yeah, I'm fine. I think I just need rest. দেখো, কে আছে এখানে? কে আছে এখানে?
লাইলা কি হয়েছে? বিজয়, বিজয়, কি হয়েছে? কি হয়েছে? বিজয়, কি হয়েছে? ও আমাকে মেরে ফেলবে। কে? লাইলা, ও এখানে কি হয়েছে? এসেছিল। লাইলা, এখানে কেউ নেই। ও আমাকে মেরে ফেলবে। তুমি ওকে আবার দেখেছিলে? কেউ নেই এখানে, শুধু আমি আছি। ডোন্ট ওয়ারি, ওকে? কিচ্ছু হবে না ও তোমার। আমাকে মেরে- ডোন্ট ওয়ারি। লাইলা, বিজয়, প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমার ভাবিও না, আমি কিন্তু তোমায় সত্যি খুব ভালোবাসি। প্লিজ এখান থেকে চলে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ছেড়ে দাও তুমি শুধু আমার লায়লা। লায়লা, আমায় ভয় পেও না। প্লিজ। না! লাইলা! লাইলা! না! না লায়লা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি লায়লা। তুমি না থাকলে আমিও থাকবো না। মৃত্যু আমাদের দুজনকে আলাদা করতে পারবে না লায়লা। আমি আসছি লায়লা, আমি আসছি লায়লা। সেদিনই ওকে আমি শেষবারের মতো দেখেছিলাম। সেই রাতে আমারও মরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি বেঁচে যাই এই যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়ানোর জন্যে যে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম তাকে আমি বাঁচাতে পারিনি। কিন্তু ওই লোকটা কে ছিল? বাবা। বাবা? হ্যাঁ, বাবা। ও লায়লার খুব বড় ফ্যান ছিল। মাডারল্যান্ডে লায়লা ভিলা নামে একটা বাংলোতে থাকতো। লায়লার জন্য ও পাগল ছিল। ওর সেটে যখন তখন চলে আসতো। লায়লার বডিগার্ড ওকে কতবার তাড়িয়ে দিয়েছিল, কিন্তু মার খাওয়ার পরেও ও বারবার ফিরে আসতো। এটা কি হচ্ছে? মাই গড, তোমাদের এখানে আসা উচিত হয়নি। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও চলো এখান চলো থেকে। এখান থেকে চলো যাও। চলো। এই দরজা খোলো। চলো চলো চলো। ওই যে ওখানে বাবা। বাবা, কি হলো? চিৎকার করছো কেন? লায়লাকে তো তুমি মেরে দিয়েছো, কিন্তু অঙ্কিতাকে আমি মরতে দেব না। বিজয়, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বিজয়। কোথায় গেল? চলো এখান থেকে। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি। আরে, তাড়াতাড়ি চলো। লেটস গো। তাড়াতাড়ি চলো।
আমার কাছ থেকে পালাতে পারবে না লায়লা। আরে কি হলো? তোমার গাড়ি থামালে কেন? আমার ভালোবাসাকে বারবার অস্বীকার করতে পারবে না। আরে কোথায় যাচ্ছ? অঙ্কিতা দাঁড়াও! অঙ্কিতা, অঙ্কিতা! মা, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, এত টেনশন করিস না। মাসি, মাসি আমি কিছু বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? দিস ইজ টু মাচ। আই কান্ট হ্যান্ডেল দিস। আমি আর হ্যান্ডেল করতে পারছি না। আর মাসি, আমার জন্য তোমাদের জীবনে অনেক প্রবলেম চলে এসেছে। আরে কিন্তু ডোন্ট ওয়ারি, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মাসি, মাসি আমি ফিরে যাব। আই ক্যান স্টে হিয়ার। আমার কালকে টিকিট বুক করে দাও প্লিজ। আচ্ছা, ঠিক আছে। যদি আমি এখান থেকে চলে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। মাসি প্লিজ আমাকে যেভাবে ও কালকে টিকিট করে দাও। ওকে 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 ওকে, তুমি যেতে চাইলে তুমি যাও, আমি তোমাকে আটকাবো না, কিন্তু এইভাবে কেঁদে কেঁদে নিজের শরীর খারাপ করো না সোনা। আই এম সরি মাসি, আই এম রিয়েলি সরি। নো সোনা, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, এতে তোমার কোনো দোষ নেই। ও গড, অঙ্কিতা, লেলা, কোথায় যাচ্ছ? এভাবে পালিয়ে যেতে পারবে না। বাবা তোমার পিছু কিছুতেই ছাড়বে না। তোমাকে কিছু করতে হবে, নিজের জন্য আর আমার জন্য। আগুন দিয়েই আগুনকে নেভাতে হবে। জ্বালিয়ে দাও ওকে, জ্বালিয়ে দাও। এসে গেছি, তোমার লায়লা চলে এসেছে। বাবা, তোমায় এখানে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে লায়লা। এটা আমার বাড়ি নয়, এটা তোমার মন্দির। বহু বছর ধরে আমি তোমার জন্য এখানে তপস্যা করেছি। হয়তো গত জন্মে তুমি আমার পোড়া মুখটাকে ঘৃণা করতে,
কিন্তু আমি এটা জানতাম যে তুমি আমাকে ভীষণ ভালোবাসো, আর একদিন আমার কাছে তুমি নিশ্চয়ই আসবে। আর তুমি এসে গেছো লায়লা, তুমি এসে গেছো। ঘেন্না করি আমি তোমায়, ঘেন্না। কুৎসিত তোমার চেহারা নয়, তোমার চিন্তা, তোমার আত্মা। তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। যদি সত্যি বাসতে তাহলে আমার খুশি আমার জীবনটা নিয়ে নিতে না। আমি সব সময় তোমাকে ঘেন্না করে এসেছি, কালকেও আজকেও, আর সব সময় করবো। শুনেছো তুমি? তুমি আমায় ভুল বুঝলে, তুমি আমার ভালোবাসা বুঝতে পারলে না। এবার তুমি মরার পরেই আমার ভালোবাসাটাকে চিনতে পারবে। পাগলের মতো ভালোবেসেছিলাম তোমাকে, দিনরাত তোমার পুজো করতাম, তোমার মন্দির বানিয়েছিলাম এখানে। কিন্তু আমার ভালোবাসা না তুমি সেদিন বুঝেছিলে, না আজ বুঝেছ। এবার মরার পরেই তুমি আমার হবে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি বাবা, আই এম রিয়েলি সরি। তুমি 20 বছর আমাকে ভালোবেসেছো, আমি বুঝতে পারিনি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বাবা, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। এখন থেকে আমি তোমার সাথেই সবসময় থাকবো, আই প্রমিস। আমি 20 বছর অপেক্ষা করেছি এই দিনটার, আজ আমি ভীষণ খুশি। তোমার খেলা শেষ বাবা, তোমার খেলা শেষ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.